অরুণাচল প্রদেশের সাংতি ভ্যালি থেকে তোমাদের সকলকে সুপ্রভাত জানাচ্ছি। তোমরা জানো যে অরুণাচল প্রদেশের একদম অফবিট লোকেশন, একটা হাই অল্টিটিউড মাউন্টেন পাস গোংকারলা কঙ্কর করতে বেরিয়েছি আমি। হাওড়া থেকে আমি সরাইঘাট এক্সপ্রেসে এসে পৌঁছেছিলাম গুয়াহাটি। তারপরে গুয়াহাটি থেকে বাইক রেন্ট নিয়েছি, বাইক চালিয়ে এসে গতকাল পৌঁছে গেছিলাম অরুণাচল প্রদেশের এই সাংতি ভ্যালিতে। সাংতি ভ্যালিতে এই হচ্ছে আমাদের রুম, দারুণ সুন্দর একটা রুম, এনটি রিভার ভিউ হোমস্টে। সরাইঘাট এক্সপ্রেসের জার্নিতে ট্রেনে না একদম ঘুমাতে পারিনি, আর এছাড়াও গুয়াহাটিতে পৌঁছেও আমার সেরমভাবে ঘুম হয়নি। কালকে এতটাই টায়ার্ড ছিলাম, এসে জাস্ট ডেটা কপি করার জন্য বসেছিলাম, তারপরে অল্প অল্প এডিটিং শুরু করেছিলাম। আমার ডিনার অলরেডি সার্ভ হয়ে গেছিলো, ঘরেই সার্ভ করে দিয়ে গেছিলো, কিন্তু ডিনার করতেই পারিনি। এডিট করতে করতে কখন যে চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছি, খেয়ালই ছিল না, বুঝতেই পারিনি। এখন সকাল 10টা বাজে। সাংতি ভ্যালি অল্টিটিউড যেহেতু খুব একটা বেশি নয়, সাংতি ভ্যালিতে কিন্তু খুব একটা ঠান্ডাও নেই। দেখতে পাচ্ছ পেছন দিকে ফ্যান চলছে, ফ্যান চালিয়ে আমাকে শুতে হয়েছে। চলো বাইরে কি কন্ডিশন এখন দেখি। এই হচ্ছে সাংতি ভ্যালির ভিউ সকাল সকাল। সাংতি ভ্যালিকে এরকম দেখতে লাগছে, একটা জায়ান্টিক পাহাড়, এদিকে গ্রিন কালারের, পুরো গ্রিন কালারের পাহাড়, আর সামনে এদিকে দেখো এরকম হচ্ছে ভিউ। এই হচ্ছে আমার রুম, রুমের একদম পাশে আমার গ্যারেজ, আমি এখানে আমার বাইক পার্ক করে রেখেছি। এইগুলো হচ্ছে পুরোটাই এনটি হোমস্টের স্টে, আর তার সাথে এই দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিচেন। কিচেন এরিয়াতে কি চলছে একটুখানি দেখি। दीदी ब्रेकफास्ट कुछ मिले? कल क्या हुआ ना, कल डिनर मेरे को देखे गया, मैं एडिट करते करते सो ही गया, डिनर ही नहीं खाया। हाँ, ब्रेड ऑमलेट चलेगा, पहले एक कॉफ़ी मिलेगा, ब्लैक कॉफ़ी। हाँ 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 ठीक। आप उठे नहीं, कुछ तो हो गया तो नहीं, जाके देखो बोला। नहीं नहीं नहीं, मैं बहुत टायर्ड था ना, मैं रात से नींद नहीं आया मेरे को। कल सो गया, मैं डिनर भी नहीं किया, पूरा जैसे था वैसे ही पड़ा है, खाली ऑमलेट खा लिया, बाकी पूरा पड़ा है। मैं एडिट करते करते सो ही गया। ये जाके देखो, কি হয়েছে, কি কিউট দেখো উটটা। সকাল সকাল ব্ল্যাক কফি পেয়ে গেছি, ব্ল্যাক কফি খেতে খেতে একটু নদীর পাড়ে ঘুরে আসি। আমাদের হোমস্টে থেকে কিন্তু একদম সাংতির নদী দেখা যায়। মাঝখানে একটা লনটা ক্রস করেই ঠিক ওই কোণা থেকে দেখা যাবে হচ্ছে সাংতির নদী। একদম নদীর কাছে চলে এসেছি, জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আমাদের স্টে থেকে বেরিয়েই সামনে, একদম সামনে দিয়ে সাংতি নদী বয়ে চলেছে। দারুণ সুন্দর ওয়েদার রয়েছে কিন্তু আজকে, দারুণ সুন্দর ওয়েদার, মেঘলা ওয়েদার, খুব কালারফুল লাগছে। ওফ কি লাগছে জায়গাটাকে। So good morning from সাংতি ভ্যালি। সাংতির এনটি রিভার ভিউ হোমস্টেতে আমার স্টে ছিল। এখন এই রিভার ভিউ হোমস্টেকে বিদায় জানিয়ে আমি বেরিয়ে পড়বো। এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এরকম মেঘলা ওয়েদার, তার মধ্যে আমার বাইক এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। একটু আগে দিদি আমাকে একটা খাদা পরিয়েছে, তো গলায় দিয়েছে, তো সেটা আমি বাইকের হ্যান্ডেল বারে বেঁধে নিয়েছি, লাল রঙের, একদম দারুণ ব্যাপার। সুন্দর স্টে থেকে সুন্দর একটা ওয়েদারে আমরা বেরিয়ে পড়লাম। যথেষ্ট গরম এখানে, ঘাম হচ্ছে, ভেতরে ভেতরে ঘাম হচ্ছে। আমি একটু আগে পুরো স্নান করে নিয়েছি, কারণ এবার সামনের দিকে আর স্নান করার সুযোগ পাবো বলে মনে হচ্ছে না। কি তারতম্য হবে কিছুক্ষণের মধ্যে তোমরা দেখে নিও, ওয়েদারের তারতম্য, টেম্পারেচারের তারতম্য একটু পরেই আমরা দেখতে পাবো। সকাল 10:50 বাজে সাংতি ভ্যালি থেকে বেরোলাম। মেন রোডটা উপরে রয়েছে, একটু আমাদের উপরের দিকে উঠতে হবে। খুব সুন্দর একটা লোকেশনে স্টে, থ্যাংক ইউ ছুটি.com এরকম একটা সুন্দর লোকেশনে আমাদের স্টে অর্গানাইজ করে দেওয়ার জন্য। এর আগে আমি সাংতি ভ্যালি এসেছিলাম, তবে তখন যেখানে থেকেছি আর এখন যেখানে থাকলাম দুটো জায়গার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সাংতি ভ্যালির এরকম সৌন্দর্য উপভোগ করে নিতে পারো। দেখো কি ভিউ, কি কালারফুল লাগছে না, অন্যরকম সবুজ একটা, দেখো অন্যরকম সবুজ। এমনিতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল
এপ্রিল মাস, মে মাসের শুরুর দিক অবধি যেরকম সবুজ দেখা যায় বা অক্টোবর নভেম্বরে যেরকম সবুজ দেখা যায় এই সবুজের মধ্যে আর সেই সবুজের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। দেখো কালার, দেখো পুরো কচি কলা পাতা কালারের রং, ঘাসগুলো একদম নতুন প্রস্ফুটিত, নতুনভাবে ফুটেছে ঘাসগুলো, পুরো প্যাস্টেল কালার দিয়ে তৈরি মনে হচ্ছে না, পুরো আঁকা, পুরো প্যাস্টেল কালার দিয়ে উবড়ো খেবড়ো ছবি এরকম লাগছে। হোয়াইট ভ্যালি, পুরো হোয়াইট ভ্যালি, সাংতি নদী নিচ দিয়ে চলে গেছে, দুপাশে জাইগান্টিক পাহাড়, পুরো গ্রিন পাহাড়, দারুণ দেখতে লাগছে। দূরে চলে গেছে পাহাড়গুলো, একটার পর একটা পাহাড় চলে গেছে নিচের দিকে। সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, ঘাম হয়েছে তো ঠান্ডা হাওয়াটা বেশ এনজয় করছি আমি। এই সাংতি যে বাজার রয়েছে, সাংতির যে গেট রয়েছে, ওই গেটটা পেরিয়ে, মানে এপাশ থেকে গেলে গেটটা পেরিয়েই বাঁদিকে কোনো শিপ ফার্ম রয়েছে, ওখানে হচ্ছে ভেড়া চাষ হয়। থ্যাংক ইউ ভিজিট এগেন সাংতি ভিলেজ থেকে আমি সামনের দিকে বেরিয়ে পড়লাম। সাংতি নদীর সৌন্দর্য দেখো, আর তার সাথে এগুলো মনে হচ্ছে ভুট্টার ক্ষেত, তার সাথে কিছু কপি টপিও এখানে চাষ করা হয়েছে। সাংতি ভ্যালি আসলে শিপ ফার্মটা কিন্তু অনেকে ভিজিট করে, তবে রাস্তার উপর পড়লে আমি একটুখানি দেখতাম। এখন তো কোনো জায়গায় কিছু দেখতে পাচ্ছি না, ওই উপরে রয়েছে নাকি বুঝতে পারছি না কোন জায়গাটা শিপ ফার্ম। আজকের ট্রিপ সম্বন্ধে একটুখানি জানিয়ে দিই। আজকে আমরা টোটাল 107 কিলোমিটার জার্নি করতে চলেছি সাংতি ভ্যালি থেকে জাং অবধি। জাং আমরা জানি জাং ওয়াটারফলের জন্য বিখ্যাত, নুরনাং বা জাং ওয়াটারফল, মাধুরী দীক্ষিত যেখানে ডান্স করেছিল। তবে এইবারে আমাদের প্ল্যানে কিন্তু জাং বা নুরনাং ওয়াটারফল নেই, তার কারণ এর আগে আমি 2-3 বার ভিজিট করেছি, এবার এসছি স্পেশালি গোংকারলা করতে, তো সমস্ত কিছু আর ঢোকাতে চাইছি না এইবারের ট্রিপে। 107 কিলোমিটারের জার্নিতে আজকে কিন্তু আমরা একটা পাস ক্রস করতে চলেছি, সেটা হচ্ছে সেলা পাস। এখন আমরা সাংতি ভ্যালিতে মাত্র 4500 ফিট অল্টিটিউডে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যে মাত্র 70 কিলোমিটার ডিস্টেন্স, এখান থেকে 73 কিলোমিটার ডিস্টেন্স সেলা পাসের। আর সেলা পাসের অলরেডি হচ্ছে 13,700 ফিট, মানে কিছুক্ষণের মধ্যে আমরা প্রায় 9,500-10,000 ফিট অল্টিটিউড গেইন করতে চলেছি। বেরোনোর সময় তোমাদের বলছিলাম যে ক্লাইমেট একটু পরে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, টেম্পারেচার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। সাংতি ভ্যালিতে এখন টেম্পারেচার 20 ডিগ্রির কাছাকাছি ছিল, 20-21 ডিগ্রি 22 ডিগ্রি হবে। আর সেলাতে এখন মেবি মাইনাসের টেম্পারেচার, মেবি যদি ওয়েদার এরকম মেঘলা থাকে তাহলে সেলাতে আমরা বরফও দেখতে পেতে পারি। ওয়েদার ভালো থাকলে সেলা পাস অবশ্যই আমরা আজকে ক্লাইম্ব করব। আর যদি দেখি ওয়েদার খুব খারাপ তাহলে আমরা সেলা টানেল নিয়ে নেবো। সেলা পাসকে বাইপাস করে এখন টানেল তৈরি হয়ে গেছে, সেলা টানেল দিয়ে যদিও ইজিলি বেরিয়ে চলে যাওয়া যায়, তবে বুঝতেই পারছো অ্যাডভেঞ্চারাস মানুষদের একটুখানি অ্যাডভেঞ্চার করতে ইচ্ছাই করে, তো টানেল দিয়ে না গিয়ে চেষ্টা করব সেলা পাস দিয়ে যাওয়ার। এখন সাংতি থেকে আমরা সামনে যাব দিরাং। সাংতি থেকে দিরাংয়ের ডিস্টেন্স 15 কিলোমিটার মতো হবে। দিরাং থেকে ফিউল আপ করবো, আর ফিউল আপ না করলেও হবে কারণ জাংয়ে পেট্রোল পাম্প রয়েছে। 107 কিলোমিটার আশা করছি আমার গাড়ি বেরিয়ে যাবে এখন। তো যাই হোক, এখান থেকে দিরাং ক্রস করে সেলা ক্রস করে জাং, সেলা থেকে জাংয়ের ডিস্টেন্স মোটামুটি ধরে নাও 30-35 কিলোমিটার মতো হবে। সেই স্পটটাতে এসে গেছি যেখানে সাংতি নদী গিয়ে কামেং নদীতে মিশছে, কামেং নদী এপাশ থেকে আসছে, নিচে কামেং হয়ে বেরিয়ে যাচ্ছে। দিরাং বাজারের মধ্যে আমরা চলে এসেছি, প্রায় সামনে গিয়ে আমরা মেন রোড পেয়ে যাবো, তাওয়াং যাওয়ার মেন রোড। দিরাং বাজার কিন্তু বেশ কনজেস্টেড, আর এই জায়গাটা বেশ ন্যারো রয়েছে দেখতে পাচ্ছ। তবে মেন বাজারটা আমরা পেছন দিকে পেরিয়ে এসেছি, জাস্ট মাঝখান থেকে এসে উঠলাম। যারা আমার ব্লগ দেখে গোংকারলা প্ল্যান করবে তারা কিন্তু দিরাংয়েও থাকতে পারো, দিরাংয়ে থাকলে একটু সুবিধাই হবে। তবে সাংতি ভ্যালি জায়গাটা একটুখানি শান্ত নিরিবিলি জায়গা, ওখানে কিন্তু 1-2 দিন স্টে করলে তোমরা এনজয় করতে পারবে। নাহলে যদি গ্রুপের সাথে আসো তাহলে কিন্তু ভালোই এনজয় করবে, যদি বন্ধুরা মিলে আসো তাহলে কিন্তু দারুণ এনজয় করবে সাংতি ভ্যালিতে। বিশেষ করে ওখানে নদীর পাড়ে চিকেন বারবিকিউ জমে যাবে, কিন্তু জাস্ট জমে যাবে। তো তোমরা নিজেদের মতো করে প্ল্যান করে নিও। আমি সাংতিতে ছিলাম, তোমরা সাংতিতে থাকতে পারো, নাহলে দিরাংয়ে থাকতে পারো, বা সামনের দিকে এগিয়েও যেতে পারো, সামনে গিয়ে একদম ডাইরেক্ট জাংয়ে পৌঁছে জাংয়ে গিয়েও থাকতে পারো। দিরাং ক্রস করার পর রাস্তার কন্ডিশন একটু খারাপ, তবে সামনের দিকে আশা করছি আমরা ভালো রাস্তা পেয়ে যাবো। আশা করছি না, গ্যারেন্টির সাথে ভালো রাস্তা পেয়ে যাবো। এই দেখো এখানেও পেট্রোল পাম্প রয়েছে, পেট্রোল পাম্প আর খুব একটা সমস্যা হবে না, জাংয়েও পেট্রোল পাম্প রয়েছে, সমস্যা হওয়ার কথা নয়। সেলা কিন্তু একদম ওই উপরে রয়েছে, ওই উপরে পাহাড় দেখা যাচ্ছে, ওই উপরে সেলা পাস।
ওখানে কিন্তু ওয়েদার যথেষ্ট খারাপ রয়েছে দেখতে পাচ্ছি। পাহাড়ের চূড়া কিন্তু মেঘে ঢেকে রয়েছে, ওর থেকেও বেশি অল্টিটিউডে রয়েছে সেলা পাস। মানে বুঝতেই পারছো কতটা অল্টিটিউড গেইন করবো আমরা। তার সাথে সাথে মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা ফেস করতে হবে। যদিও আমি কিছু ঠান্ডার জিনিসপত্র বাইরে রেখেছি, আমার ল্যাপটপ ব্যাগে রেখে দিয়েছি। ল্যাপটপ ব্যাগ পিঠে রয়েছে, এবার দেখতে পাচ্ছি এটা হচ্ছে ল্যাপটপ ব্যাগের বেল্ট। সাংতিতে প্রচণ্ড গরম রয়েছে, ঘাম হচ্ছিল, সেটা দেখে আমি যদি আমার ঠান্ডার জিনিসপত্রগুলো ব্যাগের মধ্যে একদম টেল ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখতাম, তাহলে কিন্তু আরেকটু পরে ঠান্ডা লাগলেই আমাকে আবার পুরো ব্যাগ খুলে সেগুলো বের করতে হতো। তো যেহেতু আজকে 10,000 ফিট অল্টিটিউড প্রায় গেইন করবো, তো তাই জন্য একটু প্ল্যান করে সমস্ত কিছু করে রেখেছি। রোদ থাকলে অসুবিধা ছিল না, কিন্তু যেহেতু মেঘলা ওয়েদার, উপরে ওয়েদার খারাপ দেখতে পাচ্ছি, ঠান্ডা লাগার চান্স কিন্তু রয়েছে। So call me out, baby. Together we can go crazy. You and me in the night. I am feeling alright. Now I got you where I want. So call চেলা ইগলস কি বলছে, করম হি ধরম। এটা কিন্তু একদম ফ্যাক্ট, কর্মই ধর্ম। এটা যদি প্রত্যেকটা মানুষ আমরা ফিল করতে শুরু করি না, মেনে নিতে শুরু করি, তাহলে ধর্ম নিয়ে হানাহানি, মারামারি, কাটাকাটি কিচ্ছু থাকবে না। নিজের কর্ম, নিজের ধর্ম, যেমন কর্ম তেমন ফল। পাহাড়গুলো দেখো, খালি দেখার মতো একটা ভিউ। এই ভিউটা দেখে দাঁড়ালাম, তোমাদেরকে একটুখানি দেখাই, শেয়ার করি একসাথে, তাহলে বেশি ভালো লাগবে। দুজনেই এনজয় করতে পারবো, মানে আমরা প্রত্যেকেই এনজয় করতে পারবো। দেখো পাহাড়ের খাদটা কিছু না হলেও মোটামুটি 700-800 ফিট, 1000 ফিট একটা খাদ। আর এই পাহাড়ের হাইটগুলো কিছু না হলেও 2-3 হাজার ফিট হবে। আর পাহাড়ের চূড়াগুলো পুরো মেঘে ঢেকে রয়েছে, কালারও পুরো গ্রিন, তার সাথে এরকম হলুদ, লাল, নীল ফ্ল্যাগ উড়ছে। দারুণ লোকেশন, দারুণ সুন্দর লাগছে জায়গাটা দেখতে। একটা ড্রোন শট নিলে ভালো হতো, কিন্তু এখানে এত আর্মির ক্যাম্প রয়েছে, যেখানে সেখানে ড্রোন ওড়াতে খুবই ভয় লাগে। কারণ কি বলতো, একটু নামডাক হলে না মানুষের শত্রুর অভাব হয় না। কিন্তু এরকম মানুষের সংখ্যা অনেক বৃদ্ধি পায় যারা তোমার ভালো চায়, আর তার সাথে সাথে এরকম মানুষের সংখ্যাও বৃদ্ধি পায় যারা চায় যে তুমি শেষ হয়ে যাও, তোমার খারাপ হোক, এরকম চায়। তো এই মানুষের সংখ্যা এখন নেহাত কম না। এখন ড্রোন ওড়াবো, কোনো রকম কিছু প্রবলেম হবে আর তারা আমাকে ছেড়ে কথা বলবে না। সব সময় নিজেকে গুছিয়ে রাখতে হয়, নিজেকে গুছিয়ে সমস্ত কিছু কাজকর্ম করতে হয়, যাতে কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম প্রবলেম ফেস করতে না হয়। বাদিকে ওয়েদারের কন্ডিশন দেখো পুরো ক্লোজ হয়ে গেছে। নিচের রাস্তা থেকে তোমাদের ভিউ দেখালাম, আর 2-3 কিলোমিটার মতো উপরে উঠে এসেছি, তার মধ্যে পুরোটাই ক্লোজ হয়ে গেল। দেখো কীরকম সিন, কীরকম ভিউ। বৈশাখী 7 কিলোমিটার, বৈশাখীতে গিয়ে একটুখানি কফি টফি খাবো আর ঠান্ডা জিনিসপত্রটা পরে নিতে হবে, ঠান্ডা লাগছে হালকা হালকা। বৈশাখী মিলিটারি স্টেশন, এখানে ক্যাফেটেরিয়া রয়েছে, এখানে একটু দাঁড়াই ভাবছি। ডিক্যাথলন রয়েছে, ডিক্যাথলন, দাঁড়াবো না বেরিয়ে যাবো? সামনের ওয়েদার পুরো ভয়ঙ্কর হয়ে গেছে, ভয়ঙ্কর সুন্দর। এরকম রাস্তা আস্তে আস্তে সেলা পাশের দিকে উপরে উঠে গেছে, আর তার সাথে সাথে দেখো ভিউটা, পাহাড়ের চূড়া পুরো মেঘে ঢাকা। বৈশাখী 11,446 ফিট, মানে এখনও অবধি কিন্তু আমাকে 2000 ফিট, 2200 ফিট মতো, 2300 ফিট মতো অলরেডি গেইন করতে হবে সেলার জন্য। তারপরে আবার আস্তে আস্তে নিচের দিকে নামবো। ল্যাপটপ ব্যাগে ছিল পঞ্চু পরে নিয়েছি, তার সাথে বড় গ্লাভসটা বের করে নিয়েছি যাতে হাতে ঠান্ডা না লাগে। তাওয়াং 81, জাং 43, সেলা 11 কিলোমিটার, আর সেলার টানেল এখান থেকে 7 কিলোমিটার। আমি সেলা পাশের দিকে যাচ্ছি, লেফট সাইডে টানেল চলে যাচ্ছে, ফেরার সময় টানেল দিয়ে আসবো। এখন কোনো দরকার নেই টানেল যাওয়ার, পাশটাই যাই। আমি কোনোবারই কি সেলা পাশে ভালো ওয়েদারে ক্লাইম্ব করতে পারবো না, কোনোবারই মনে হচ্ছে পারবো না। যতবারই আমি সেলা এসেছি ততবারই মেঘাচ্ছন্ন ওয়েদার, মেঘলা ওয়েদার, রোদ ঝলমলে ওয়েদার সেলাতে আমি সেরকমভাবে পাইনি কোনোবারই। সেলা পাশের রাস্তা একটু খারাপ রয়েছে মাঝে মাঝে, তবে ঠিক আছে, এক্সপেক্টেড। এরকম অল্টিটিউডে এরকম পাশে রাস্তা একটু তো ভাঙাচোরা হবেই, মাঝে মাঝে একটু তো ভাঙাচোরা হবেই, কারণ বরফ পড়ে এখানে, বরফ জমে, তারপরে সেই বরফটা কাটতে গেলেই তো রাস্তার হাল খারাপ হয়ে যায়। তো বাকি ঠিক আছে। ঠান্ডা প্রচণ্ড, মাইনাসের টেম্পারেচার কিন্তু হয়ে গেছে অলরেডি, যেহেতু সূর্য নেই আরও বেশি ঠান্ডাটা ফিল করা যাচ্ছে। দুপুর 12:41 অ্যান্ড উই আর অ্যাট সেলা পাস। ওয়েলকাম টু তাওয়াং। তাওয়াং ডিস্ট্রিক্ট,
তাওয়াং ডিস্ট্রিক্টে এন্টার করে যাচ্ছি। আর সেলা পাশে আমি সেরকমভাবে দাঁড়ালাম না, এখান থেকে বেরিয়ে যাই নিচের দিকে। দেখো সেলা লেকের ভিউ দেখো, ক্লিয়ার ওয়াটার, পুরো ক্লিয়ার ওয়াটার। সেলা লেকের ভিউ, বেশ বড় লেক। এখানে আর দাঁড়ালাম না, তার কারণ আর একটু নিচের দিকে নেমে একটু খাওয়া দাওয়া করবো। সেলা পাশে আর দাঁড়ালাম না, নেমে যাই। একটু ঠান্ডাও রয়েছে, হেলমেট টেলমেট খুলিনি, ফটো একটা দুটো তুলেছি। এমনিতে ফটো তুলে দেওয়ার কেউ নেই, নিজেকেই তুলতে হয়েছে। তারপরে এখানে একটা ভাইয়াকে পেয়েছি, অতিরিক্ত বাজে ফটো তুলে তাকে কোনো রকমভাবে ফ্রেম টেম দেখিয়ে দিয়ে ধরিয়ে দিয়ে তারপরে একটা ফটো দুটো ফটো পেয়েছি মোটামুটি। যাই হোক, এখন আমাকে কিন্তু আরও 40 কিলোমিটারের কাছাকাছি রাইড করতে হবে। পেছন দিকে সেলা টানেল যাওয়ার রাস্তা চলে গেল। জাং এখান থেকে 32 কিলোমিটার, তাওয়াং হচ্ছে 70 কিলোমিটার। সেলা টানেল যাওয়ার রাস্তা এটা, বা আরেকটু নিচে নেমে মনে হচ্ছে হবে। সবুজের কতগুলো ভ্যারিয়েন্ট রয়েছে দেখো এখানে, কতগুলো সবুজ, কচি কলা পাতা কালারের সবুজ, ডিপ সবুজ, হলদেটা সবুজ, সমস্ত কিছু মিলিয়ে একটু কমলা কমলা সবুজ, দারুণ লাগছে। সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে মেঘ যাচ্ছে, সাদা ধবধবে ধবধবে সাদা দুধের মতো মেঘ, আরও সুন্দর করে তুলেছে লোকেশনটাকে। ওয়েদার দেখছো, আমি নিচের দিকে নামছি তাও ওয়েদার পুরো মেঘাচ্ছন্ন, রাস্তা মেঘে ঢেকে রয়েছে। দেখো ভিজিবিলিটি নেই বললেই চলে। দুপুরের পর থেকে এখানে কিন্তু এরকম হয়ে যাওয়ার চান্স থাকে, তাই জন্য এই রুটে আসলে সকাল সকাল জার্নি কমপ্লিট করতে পারলে খুব ভালো হবে। এখানে একটা দারুণ সুন্দর ঝর্ণা দেখায় দিকটাতে, নদীটা পড়ছে নিচ থেকে, ভালো লাগছে। নুরানাঞ্চল নালার উপর জেনাথ ব্রিজ, এটা নুরানাঞ্চল নালা। এই নালাটাই মনে হচ্ছে গিয়ে জাং ওয়াটারফলে পড়ছে বা নুরোনাং ওয়াটারফলে পড়ছে। সেলা পাস থেকে কিন্তু আসছে এটা। যশবন্তগড়ের ক্যাফেটেরিয়া কোথায় রয়েছে? ক্যাফেটেরিয়া আছে এখানে। দুপুর 1:45 বাজে, এখন খিদে অনেকক্ষণ ধরেই পাচ্ছিল। 1:30 নাগাদ এসে পৌঁছে গেছিলাম যশবন্তগড়ে। আর যশবন্তগড়ে এখানে পেছনেই রয়েছে ক্যাফেটেরিয়া, খুব সুন্দর গোছানো, সাজানো গোছানো একদম এটা ক্যাফেটেরিয়া। এই ক্যাফেটেরিয়াতে আমি অলরেডি লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চে ছিল হচ্ছে পাওভাজি, তার সাথে একটা ভ্যানিলা কেক, আর তারপরে কফি খাচ্ছি। কফিটা যদিও অতিরিক্ত মিষ্টি। কফির দাম হচ্ছে 25 টাকা, পাওভাজি 60, আর ভ্যানিলা কেক হচ্ছে 30 রুপিস। আর তার সাথে একটা মিক্সড ফ্রুট জুস নিয়েছি ক্যান, ওটা 100 টাকা। এই হচ্ছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। এখানে যশবন্ত বাবার, ইন্ডিয়ান আর্মির অফিসার যশবন্ত বাবার মন্দির রয়েছে বলতে পারো এখানে। যখন 1962-তে ইন্দো সিনো ওয়ার হয়েছিল তখন যশবন্তজি প্রচুর চাইনিজ আর্মি, যশবন্তজি একা চাইনিজ আর্মিদের মোকাবেলা করেছিল ঠিক এই এরিয়াতেই। এর পেছনে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ে চাইনিজ আর্মিরা চলে এসেছিলো এবং একাই যশবন্ত সিংজি একাই ফাইট করেছিল। আর তার সাথে সাথে ওনাকে সহযোগিতা করেছিল হচ্ছে সেলার নুরোনাং, দুই বোন। তো সেলা পাস আমরা অলরেডি ক্রস করে এসেছি, আর নুরোনাং নালা ক্রস করেছি। নুরোনাং ওয়াটারফল বা জাং ওয়াটারফল সামনে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। ঠান্ডা রয়েছে প্রচণ্ড, আর তার সাথে সাথে ওয়েদারও কিন্তু পুরো ক্লোজড দেখতে হচ্ছে ওদিকে। বেরিয়ে পড়লাম। জাং 19 কিলোমিটার, আর আমার হোটেলের ডিস্টেন্স এখান থেকে 21 কিলোমিটার। 40 মিনিট সময় লাগবে 21 কিলোমিটার যেতে। যশবন্তগড় থেকে বেরোলাম, এখন টাইম বলছে দুপুর 2টো, পাক্কা দুপুর 2টো। ওয়েদার একটু ক্লিয়ার হয়েছে, একটু আগে 15 মিনিট আগেও খুব মেঘলা ওয়েদার ছিল, ঘন মেঘে ঢেকেছিল চারিদিক। এখন একটু ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, 40 মিনিট বলছে, 40 মিনিট আমার লাগবে না, আমি হয়তো আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। জিপিএস মেনে নিয়েছি এখানে। হোটেলের নাম হচ্ছে ঘনকার হোটেল, ঘনকার। রাস্তার উপরেই হবে আশা করছি। অয়নদাই করেছে বুকটা, ছুটি.com থেকে করা হয়েছে। রাস্তার উপরেই করবে মনে হয়। ওয়েদার ক্লিয়ার থাকলে না পাহাড়ের সৌন্দর্য কয়েকশো গুণ বেড়ে যায়। যতক্ষণ মেঘে ঢাকা ছিল ততক্ষণ কিন্তু বোঝাই যাচ্ছিল না এই ভ্যালিটা এতটা ওয়াইড। মাঝখান থেকে মানে এই পাহাড় আর ওই পাহাড়ের ডিস্টেন্স দেখতে পাচ্ছ? আরে এরিয়াল ডিস্টেন্সে যদি ধরো তাও 2 কিলোমিটারের 3 কিলোমিটারের উপরে হবে। ওয়েলকাম টু জাং। পেট্রোল चाहिए? 500 का मिलेगा, 500। क्यों? तेल नहीं हम लोग का स्टॉक नहीं। अरे बाप रे, कल के तो जाना है मेरे को। आगे आगे मिलेगा, गोंकारला जाना है, तवांग नहीं। आगे मिलेगा, आगे 3 किलोमीटर। दे दो ना मेरे को, तो जाना है ना कल सुबह सुबह, दे दो ना मेरे को प्लीज़। वो तवांग जाता तो मैं नहीं बोलता, उस रूट पे पेट्रोल पंप मिल जाता है, लेकिन गोंकारला में नहीं मिलेगा। देवे ना করে ফুল ট্যাঙ্ক দিয়ে দিয়েছে, রিকোয়েস্ট করেছি যেহেতু গোংকারলা যাব।
1150 টাকার पेट्रोल হয়েছে 11.55 लीटर। भैया ये मागो का रास्ता कौन सा है? मागो मागो ये मागो जाता है और तावांग এর একদম মেন চক এটা স্ট্রেট তাওয়াং যাচ্ছে তাওয়াং অব্দি 43 কিলোমিটার আর আমি রাইট সাইডে নেব রাইট সাইডে চুনামাগো বলছে তো আমার হোটেলে ম্যাপের কিছু গড়বড় করছে ম্যাপটা এক্ষুনি 6 কিলোমিটার দেখাচ্ছিল আমার হোটেল এক্ষুনি 92 কিলোমিটার কী করে হয়ে গেল বুঝতে পারছি না দেখি একটু এগিয়ে গেলে বুঝতে পারবো হয়তো এটা হচ্ছে তিনালি মোস্ট প্রবলি ডান দিকে রাস্তাটা চলে গেছে চুনামাগোর দিকে মাগো চুনার দিকে আর আমার হোটেলের ডিস্টেন্স এখান থেকে 4.3 কিলোমিটার হোটেল হচ্ছে এইদিকে এবার কাউকে জিজ্ঞেস করে নিতে হবে 4.3 কিলোমিটার নিচে আমার হোটেল রয়েছে এখনো জাং ওয়াটারফল নিচের দিকেই রয়েছে এবার জিজ্ঞেস করে নি ও भैया ये मागो कौन सा साइड ये मागो ये नीचे का रास्ता नीचे का रास्ता अच्छा 4.3 কিলোমিটার আমাকে এখনো নিচে যেতে হবে আর এই রাস্তা দিয়ে আবার কালকে আমি ব্যাক করে আসবো মাগো চুনা যাওয়ার জন্য 4 কিলোমিটার খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় আর আমার যে হোটেলটা রয়েছে ওটা জাং ওয়াটারফলের কাছাকাছি রয়েছে যারা এই রুটে আসবে আর জাং ওয়াটারফল এর আগে ভিজিট করোনি জাং ওয়াটারফল ভিজিট করতে চাইছো তো তাদের জন্য কিন্তু সুবিধাই হবে মনে হচ্ছে আমি যেহেতু 2-3 বার জাং ওয়াটারফল ভিজিট করেছি আজকে আমি যাব না তবে যদি না করে থাকতাম আজকেই কিন্তু জাং ওয়াটারফল দেখে চলে আসতে পারতাম এটাই মনে হচ্ছে হোটেল হোটেল ঘংকার এটাই এটাই होटल स्टे है मेरा 2 दिन का ये वाटरफॉल नीचे है ना वाटरफॉल से यहाँ से ज़्यादा दूर नहीं दिखता है क्या यहाँ से नहीं दिखेगा सर थोड़ा जाना पड़ेगा इसमें यहाँ से 1 किलोमीटर कुछ कौन सा साइड पे हाँ हाँ इस साइड पे अंदर জাং টাউনটা রয়েছে জাস্ট উপরে আমি কিন্তু ওই উপর থেকেই নেমে এলাম আর এই রাস্তাটাই কিন্তু তাওয়াং চলে গেছে এদিকে এখানে আমার বাইক পার্ক করে দিয়েছি আর বাইক পার্ক করে যেটা করেছি সেটা হচ্ছে ড্রোন শট আর এখান থেকে নুরনাং বা জাং ওয়াটারফলের ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার মতো আমি ড্রোন উড়িয়েছি ড্রোন উড়িয়ে কিন্তু পুরো নুরনাং ওয়াটারফল অব্দি নিয়ে চলে গেছি দারুণ শট এসছে দারুণ শট নুরনাং বা জাং ওয়াটারফলের ভিউ তো পেয়েছি অদ্ভুত সুন্দর ভিউ প্রচুর জল রয়েছে এখন সাদা ধবধবে সাদা দুধের মতো জল নুরনাং নালা যেটা আমরা সেলাপাস থেকে দেখলাম ওই নালাই কিন্তু এখানে এসে ওয়াটারফল হয়ে নিচের দিকে পড়ছে আর তার সাথে সাথে এইদিকে জাং টাউনের একটা ভিউ পাওয়া গেছে জাং টাউনও কিন্তু পুরো গ্রিনারি দিয়ে ঘেরা বলতে পারো পাহাড় দিয়ে ঘেরা তার সাথে সাথে পাইন গাছের জঙ্গল তার মাঝখানেই রয়েছে জাং টাউন আর তার সাথে সাথে জাং মনেস্ট্রি আর হোয়াইট কালারের স্কুল সমস্ত কিছু মিলিয়ে কিন্তু জাংকে অদ্ভুত সুন্দর লাগছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে এখন এরকম ওয়েদারে পুরো জাং जस्ट मायावी हो उठे तो ड्रोन कैसा लगा भैया बहुत बढ़िया चला गया ना आपको वो जब अपलोड होगा तब देखिएगा बहुत बढ़िया तो এটা হচ্ছে ব্যাপার এখানে দিদি বলছে আমাকে যে आपको तो फिर घूमने का जरूरत ही नहीं आप ड्रोन उड़ालो পুরো দেখলো পুরো জাং এসে গেছে মানে সত্যি কথা মানে এত সুন্দর ওয়েদার রয়েছে হাওয়াও খুব বেশি ছিল না ওই জন্য এত ভালো ভালো শট এসছে ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ আশা করছি ভালো লাগছে তোমাদের और তার সাথে সাথে এই দেখে দেখো এই কি হচ্ছে क्या खा रहा हो लूसी 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 হোটেল ঘানকারে হচ্ছে আমার রুম বেশ বড় একটা রুম স্পেসিয়াস এদিকে একটা ডাবল বেড রয়েছে ওখানে একটা সিঙ্গেল বেড রয়েছে এখানে একটা কাবার্ড রয়েছে একটা টেবিল রয়েছে আর এদিকে হচ্ছে বাথরুম এই হচ্ছে বাথরুম আর এখান থেকে ভিউটা দেখি ও
দারুণ সুন্দর ভিউও রয়েছে। এখানে পৌঁছানোর পর আমার যেটা কাজ সেটা আমি অলরেডি শুরু করে দিয়েছি। ল্যাপটপ খোলা হয়ে গেছে, কিছু ডেটা ট্রান্সফার হবে, ডেটা কপি হবে, তার সাথে সাথে এডিটিং করতেও বসবো এখন। আর এই ব্লগটাতে সেরকম কিছু দেখানোর আছে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, একটা জিনিস দেখানোর আছে, আমার চিকেন চাউমিন চলে এসছে। চিকেন চাউমিনে কম তেল দিতে বলেছিলাম, কিন্তু পুরো তেলে চুপচুপে মনে হচ্ছে দেখে। এই জাং থেকে কিন্তু আমাদের এইবারে গন্তব্য গোংকারলা জার্নি শুরু হবে। কোন রাস্তা দিয়ে শুরু হবে সমস্ত কিছু কিন্তু কালকে তোমাদের দেখাবো। অলরেডি আমরা চুনামাগো গোংকারলা যাওয়ার রাস্তা পেরিয়ে এসেছি। 3 কিলোমিটার পেরিয়ে এসে এই হোটেলে রয়েছি এখন। আবার 3 কিলোমিটার আগামীকাল ব্যাক করে যেতে হবে। আসলে এই হোটেলটা কিন্তু একদম ক্লোজ পড়ছে আমাদের ওয়াটারফল, যেটা জাং ওয়াটারফল রয়েছে। মানে যারা গোংকারলাও প্ল্যান করবে তার সাথে সাথে জাং ওয়াটারফলও ভিজিট করতে চাইবে, তাদের জন্য কিন্তু এই হোটেলটা অনেক বেশি কনভিনিয়েন্ট হবে। আর এই হোটেলে কিরকম এক্সপেন্সেস আছে সেটা কিন্তু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, একবার চেক করে নিতে পারো। এই ব্লগটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, বিশেষ করে লাস্টের দিকে জাংয়ের যে সুন্দর ভিউ সেটা তোমাদের ভালো লেগেছে। ওয়াটারফলে আমি নিজে না গেলেও ড্রোন দিয়ে তোমাদেরকে পুরো ওয়াটারফলের ভিউ দেখাতে পেরেছি। আশা করছি কিরম লাগলো একটু কমেন্ট করে জানিও। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম জাং, ভারত।